নমস্কার বন্ধুরা, আজ এমএম কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে করব বেগুন ভাপা, সর্ষে পোস্ত বাটা দিয়ে বেগুন ভাপা। কীভাবে করব দেখুন। আগে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুনটাকে প্রত্যেকটা বেগুনকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এইবারে বেগুনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ভাজবো। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবারে বেগুনটাকে একটা একটা করে ছাড়বো। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে বেগুনটাকে এবার ভাজবো। পুরো লাল লাল করে বেগুনটা ভাজা হবে, প্রত্যেকটা বেগুন। দেখুন বেগুনগুলো এবারে এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ উল্টে দেবো বেগুনগুলোকে আমি। প্রত্যেকটা বেগুন লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা বেগুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। এবার একটা একটা করে বেগুন আমি তুলে নেব। বেগুনগুলো একটুখানি চেপে তুলবেন, যাতে বেগুন থেকে তেলটা বেরিয়ে, কারণ বেগুনে অনেক সময় তেল টানে, সেই কারণে বেগুন থেকে যাতে তেলটা বেরিয়ে যায় একটু চেপে তুলবেন। এবার এই বেগুনের মধ্যে, এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, অল্প করে, একদম অল্প করে কালো জিরে দেব। তারপরে দিয়ে দেব 1 চামচ সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বাটা দিয়ে এটাকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জল, দিয়ে দেবো একটুখানি হলুদ, দেখুন একদম সামান্য হলুদ, আর সাথে দিয়ে দেবো একটুখানি লবণ, কারণ বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছি, সেই জন্য লবণ অল্প দেবো, বেশি না। 2 কাঁচা লঙ্কা চেরা, হাফ চামচ টক দই, বেশি না, একদম হাফ চামচ। দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। এবার এর মধ্যে ভাজা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার এটা ফুটবে কিছুক্ষণ, এটা ফুটে ঝোলটা একটু কমে যাবে। এবার এর উপর দিয়ে দেবো ধনেপাতা। দেখুন জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার ওর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর ওর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল সামান্য একটু দিয়ে দেবো, অল্প। এবার সর্ষে পোস্ত বেগুনটা নামিয়ে নেব। দেখুন খেতে খুব ভালো হয়। ওপর দিয়ে আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে বেগুন ভাপা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।